সরকারি দায়িত্ব পালন করতে যেয়ে এমন কোনো কাজ করি না, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। আমি সেনাপ্রধান থাকা অবস্থায় অথবা ডিজিবিজিবি থাকা অবস্থায় আমি আমার কোনো ভাই বা আত্মীয় স্বজনকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, এটা যদি কোনো একটা প্রমাণ কেউ দিতে পারে, তার যে কোনো পরিণতি আমি মাথা পেতে নেব। আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কিছু বলতে চাই না। মার্কিন আচরণে খুশি হওয়ার কিছু নেই, নিজ পায়েই দাঁড়াতে হবে বিএনপিকে, বলছেন মির্জা ফখরুল। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষা জীবনের শুরুতেই বড় ধাক্কা, ভিকারুননিসার 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। অপেক্ষমান তালিকা থেকে শূন্যস্থান পূরণ ও অনিয়ম তদন্তের নির্দেশ। রুশ ইউরেনিয়াম আমদানিতে উদ্বেগ জাগাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। বাংলাদেশকে কৌশলী কূটনীতি গ্রহণের আহ্বান বিশ্লেষকদের। চীন জাপানও হতে পারে বিকল্প আমদানির পথ। ইরানের প্রেসিডেন্ট রাইসির মরদেহ তেহরানে, কান্নায় ভেঙে পড়লেন মন্ত্রিসভার সদস্যরা। তাবরিজে লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়। বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের শোক।